नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम। সুহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দের রাধা গোবিন্দের চরণে রইল শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचनं गौरंगीं रंगिणीं प्रमदाकृतिं वृषभानुसुतं वन्दे वृन्दावनविलासिनी। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো দশাবতার চরিত্রের মধ্যে পরশুরাম চরিত্র আজকের এখন আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ক্ষত্রিয়রুধিরময়ে জগদপগত পাপং সপয়সি পয়সি সমিত ভব তাপং কেশবধৃত ভৃগুপতিরূপ। জয় জগদীশ হরি। জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে। কেশবধৃত ভৃগুপতিরূপ। জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে। সকল জীবই আত্মরক্ষার জন্য কাজ করে। মানুষ কাজও করে, চিন্তাও করে। চিন্তা করিয়া মানুষ নিজের উন্নতির নানা উপায় বাহির করে। প্রথমে সকল মানুষ এক বর্ণ ছিল। ক্রমে মানুষের চিন্তা বাড়িয়া গেলে কাজও বাড়িল। একদল লোককে সমাজের মঙ্গলের জন্য কেবল চিন্তা লইয়াই থাকিতে হইল। তাহারা হইলেন ব্রাহ্মণ। কাজের ভার দুই দল লোক লইলেন। সমাজের এক দল খুব তেজস্বী ও বুদ্ধিমান। তাহারা হইলেন স্বার্থরক্ষক ও দুষ্ট লোকের শাসক ক্ষত্রিয়। আর একদল তেমন বুদ্ধিমান বা না হইলেও খুব কর্মপটু। তাহারা বৈশ্য, সমাজের ধনবর্ধক। স্থূল বুদ্ধি হীন প্রকৃতি মানুষ পরিশ্রমের ভার লইলেন ও সমাজ সেবক শূদ্র হইলেন। এক মানব জাতি এইরূপ চারি বর্ণে বিভক্ত হইলেন। ব্রাহ্মণ হইলেন সমাজের মস্তিষ্ক। তাহারা সমাজের মঙ্গলের উপায় চিন্তা করেন। ক্ষত্রিয় বাহু। তাহারা সেই উপায় অবলম্বনে সমাজকে উন্নত করেন। মস্তিষ্কের যেমন প্রয়োজন, বাহুরও তেমনি প্রয়োজন আছে। উভয়ে সম্মিলিতভাবে কাজ না করিলে সমাজের কল্যাণ হয় না। কিন্তু দল বাঁধিলে বিবাদটা সহজেই আসিয়া পড়ে। ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রায় নানা বিষয়ে বিবাদ বাধিত, সময় সময় যুদ্ধ পর্যন্ত হইত।
ব্রাহ্মণ সাধনা তপস্যা দ্বারা সমাজের একটা উপকারের উপায় বাহির করিলেন, কিন্তু ক্ষত্রিয়গণ হয়তো তাহা গ্রহণ করিলেন না, গ্রাহ্য করিলেন না। যেমন ব্রাহ্মণ বলিলেন, ক্ষত্রিয় বালককে বাল্যকালে ব্রাহ্মণের নিকট বেদাধ্যয়ন করিতে হইবে, কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করিতে হইবে। ক্ষত্রিয় হয়তো ভাবিলেন বেদাধ্যয়ন অবশ্য দরকার, তবে এত কঠোরতা ও ব্রাহ্মণের শিষ্যত্ব অনাবশ্যক। রাজার ছেলে এত করিতে যাইবে কেন? ব্রাহ্মণ দেখিলেন যাহাদের হাতে রাজ্যের শাসনভার, তাহারা ভোগসুখে আসক্ত, অবিনয়ী, গুরুসেবাহীন হইলে সমাজের মঙ্গল নাই। কাজেই বিবাদ বাধিল। একদল যুদ্ধে পরাজিত হইয়া অন্য দলের অধীনতা স্বীকার না করা পর্যন্ত যুদ্ধ চলিল। এইরূপে একবার ক্ষত্রিয়গণ ঐশ্বর্যের গৌরবে বড়ই অহংকারী হইয়াছিলেন। দেশের সকল ধন, সকল লোক তাহাদের অধীন। এই অবস্থায় ধর্মের নিয়ম মানিয়া চলা, ব্রাহ্মণদের আদেশ পালন করা তাহাদিগের অসহ্য হইয়া উঠিল। তাহারা ধর্মের নীতি ও ধর্মযাজকদিগকে অবজ্ঞা করিতে লাগিলেন। তাহাদের দেখা দেখি সকলেই ধর্ম জলাঞ্জলি দিল। আর্য ধর্ম বেদাচার লোপ পাইল। সাধুভাবে সমাজে থাকা অসম্ভব হইয়া পড়িল। ধর্মজ্ঞানহীন ইহ সর্বস্ব অসুরগণ সমাজে কর্তৃত্ব করিতে লাগিল। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। এই দশাবতার অবতার চরিত্রের মধ্যে, দশাবতার চরিত্রের মধ্যে পরশুরাম চরিত্রটি একটু মানে বিস্তারিত আলোচনা আছে। আমরা ১ নম্বর, এটার ৪টা অংশ আছে, ১, ২, ৩, ৪। তাই ১ নম্বর অংশ এখন আলোচনা করা হলো, আর পরবর্তী ৩টে অংশ পরে আলোচনা করা হবে। আসুন আমরা রাধা নাম কীর্তন করি। আর যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে জীবনযাপন করবেন। আনন্দ ছাড়া কিছুই নেই। সমস্ত ধর্মগ্রন্থের মূল সার অংশ হচ্ছে শুধু আনন্দই আনন্দই আনন্দ। তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়। তাই আমাদের সদা সর্বদাই আনন্দে থাকা উচিত। আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করি, শিশুর মতো সরল করি, মনের মধ্যে অহংকার ত্যাগ করি। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর নিজ নিজ পিতা মাতাকে ভালোবাসবেন। অনেক কষ্ট করে তারা পৃথিবীর আমাদের আলো দেখিয়েছেন, তাই তাদের জন্য আমরা এত বড় হতে পেরেছি। তাই তাদেরকে দেখা কর্তব্য। এবং যেহেতু পিতা মাতা তারা অনেক কষ্ট করেছেন, তাদেরকে দুঃখ কষ্ট না দেওয়াটাই ভালো। সদা সর্বদাই লক্ষ্য রাখবেন। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে তোর নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে তোর নয়নে না ধরে, এক অঙ্গে তোর নয়নে না ধরে। তোমরা বলো রাধে 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 রাধে,
রাধে রাধে রাধে।